আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছেন নবম ক্লাসে। বিগত ক্লাসগুলোতে আমরা ঠোঁট থেকে এবং জিহ্বার বিভিন্ন স্থান থেকে বের হওয়া হরফগুলো শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা গলা বা কণ্ঠনালী থেকে বের হওয়া হরফ শিখব ইনশাআল্লাহ। আমাদের গলা বা কণ্ঠনালীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আজকের ক্লাসে আমরা যে দুটি হরফ শিখব, এই দুইটি হরফ গলার নিম্নভাগ বা কণ্ঠনালীর শুরু থেকে বের হয়। তাহলে চলুন আমরা হরফগুলোর সাথে পরিচিত হই। এখানে প্রথমেই আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, এই হরফটির নাম হচ্ছে হামজাহ। হামজাহ কণ্ঠনালী বা গলার শুরু থেকে বা নিম্নভাগ, যেখানে আমরা চেইন বা নেকলেস পরি, ওই অংশটাতে একটু চাপ দিয়ে ভেতর থেকে শ্বাস ছেড়ে দিয়ে শক্তভাবে হামজাহ, আ ধ্বনিতে হামজাহ। যদি লেখার পদ্ধতির দিকে দেখি, আমাদের হামজাহ লেখার জন্য প্রথমে একটি ছোট একার এবং একটি হেলানো রেখা দরকার। একটি ছোট একার এবং হেলানো রেখা। পরবর্তীতে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, এই হরফটি দেখতে অনেকটা হাতের তালুর মতো। এখানে এর দুটি আকৃতি রয়েছে। তো এটা হচ্ছে হা। হা কণ্ঠনালীর শুরু থেকে হা। হা একটু শক্ত করে হা। তো এটা লেখার জন্য এরকম পূর্ণবৃত্ত হা। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি। এখানে আমরা হামজাহ এবং হায়ের সংক্ষিপ্ত রূপ দেখব। প্রথমে আমরা হামজাহকে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও, ইয়া, আলিফের উপরে হামজাহ বসেছে। তো আমরা মনে রাখার জন্য বলতে পারি, হামজাহ হলো একটি শিশু অক্ষর বা বেবি লেটার। সে সবসময় আলিফ, ওয়াও, ইয়ার উপর বসে চলাচল করে, অর্থাৎ হামজার চেয়ার হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। এরা একে বহন করে নিয়ে যায়। তাহলে যখন ওয়াও, ইয়া, আলিফের উপর হামজাহ বসে, তখন শুধুমাত্র হামজাহ এর উচ্চারণ হবে, আলিফ, ওয়াও, ইয়া এরা উচ্চারণ হবে না। তাহলে আমরা এভাবে পবিত্র কোরআনুল কারিমে হামজাহকে পাবো। আশা করি বুঝতে পেরেছি। এবার হায়ের দিকে দেখি। এখানে হায়ের 4টি পদ্ধতি আছে, আকৃতি। এখানে গোল, তারপর এই শেপ থাকবে, এখানে পাখির ঠোঁটের মতো একটা শেপ, তারপর এভাবে থাকবে। তো আশা করি আমরা দেখলেই বুঝতে পারবো এটা হা। এখন আমরা অনুশীলনী থেকে দেখি। আমরা এই অংশটা দেখি। প্রথমে আছে হামজাহ ফাতহা আ। এখানে ওয়াওয়ের উচ্চারণ হবে না, ইয়ার উচ্চারণ হবে না, শুধুই হামজাহ। হামজাহ ফাতহা আ, হামজাহ ফাতহা আ, কণ্ঠনালীর শুরু থেকে হামজাহ ফাতহা আ। হা ফাতহা হা। হা ফাতহা হা। হামজাহ ফাতহা আ। হা ফাতহা হা। হামজাহ ফাতহা আ। হা ফাতহা হা। হামজাহ ফাতহা আ। তাহলে হামজাহ হচ্ছে আ ধ্বনিতে। আশা করি বুঝতে পারলাম কণ্ঠনালীর শুরু থেকে যে দুটি হরফ বের হয়, হামজাহ এবং হা। এখন আমরা পূর্ববর্তী পাঠ থেকে না বানান করে পড়ার চেষ্টা করি। বা, না, সা, শা, সা, তা, ইয়া, মা, কা, লা, স, ব, ক, গ, জা, ওয়া, র, জা, দা, রা। এখানে অক্ষর কবিতায় বাম হাতের শেষ দুটো আঙুলে আমরা দেখতে পাচ্ছি সব শেষে 6 গলা থেকে বের হয়। তাহলে গলা থেকে বের হওয়া দুটি হরফ, গলার শুরু থেকে বের হওয়া দুটি হরফ হামজাহ এবং হা নিয়ে আমরা আজকের ক্লাসে শিখলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা কণ্ঠনালী বা গলার মাঝখান থেকে এবং কণ্ঠনালীর শেষ ভাগ থেকে বের হওয়া আরও 4টি হরফ শিখবো ইনশাআল্লাহ। এরপর আমরা অক্ষর কবিতা একসাথে প্র্যাকটিস করব। সব শেষে 6 গলা থেকে বের হয়। আজকে আমরা শিখলাম আ, হা, আ, হা। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।